নরসিংদীতে শিল্প কারখানার বর্জ্য ও দূষিত পানিতে প্লাবিত হচ্ছে ফসলি জমি, ফলে জমির উর্বরতা হারিয়ে ব্যাহত হচ্ছে চাষাবাদ। হুমকির মুখে কয়েকশো বিঘা কৃষি জমি। এরপরও পরিবেশ অধিদপ্তরের কোনো পদক্ষেপ নেই, অভিযোগ স্থানীয়দের। নরসিংদী থেকে সোহাগ মিয়ার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ডাইং কারখানার কেমিক্যাল মেশানো পানি কোনো ধরনের পরিশোধন না করেই এভাবে ছাড়া হচ্ছে। ছোট বড় নালার মাধ্যমে এই পানি ছড়িয়ে পড়ছে নদী, খাল ও ফসলের মাঠে। ইউনিয়ন জুড়ে এখন একই চিত্র। ইউনিয়নটিতে রয়েছে প্রায় 40টি ডাইং কারখানা, যেগুলোর বেশিরভাগেরই নেই ইটিপি। যাদের আছে সেগুলোও কার্যকরী নয়। ফলে গত 4 বছর ধরে অপরিশোধিত কেমিক্যাল মেশানো পানিতে ব্যাহত হচ্ছে চাকশাল, বধুপাড়া, চর মাধবদী সহ অন্তত 10টি গ্রামের ফসল উৎপাদন। রঙের ডাইঙ্গের পানি আইসা আমাদের বন কোনো আমরা ফসল করতে পারতেছি না। শয়ে শয়ে জমি মারি দেয়, আমরা কিছু মানুষ কি ফসল করি, আমরা ফসল হয় না। যে ধান খেত তো আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, সব জমি জ্বললে জায়গা এই কাটিয়ে নেওয়া যায় না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পাঁচদোনার প্রায় লাখো মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। ডাইং কারখানার অপরিশোধিত পানিতে এখন সারা বছরই প্লাবিত থাকছে চাষের জমি। বিষাক্ত পানিতে খাল, বিল, পুকুর, জলাশয়ে মাছ তো দূরের কথা, অন্য কোনো প্রাণীরও বেঁচে থাকাও দুরূহ হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বিষাক্ত পানি ধরা ছোঁয়া যায় না, এইখানে একটা সাপও বাঁচে না এই নদীতে। মাছ তো দূরের কথা, যে একটা ঘাস পর্যন্ত এমন হয় না, যারা আমরা গরু পালি, গরুরে ঘাস পর্যন্ত আইনা খাওয়াইতে পারি না, এরকম একটা অবস্থা হয়েছে। শিল্প প্রতিষ্ঠানে ইটিপির বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ কারখানায় মানছে না বলে স্বীকার করলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। পরিবেশগত হুমকির বিষয়, কারণ কৃষি জমি এতে মারাত্মকভাবে ব্যাহত হবে। এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখব। এগুলোর কোনো সত্যতা পেলে এই ঘটনাগুলোর সঙ্গে সংযুক্ত যে কারখানাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।